অশোকনগর ৭ নম্বর ওয়ার্ড, কল্যাণগড় স্বামীজি সংঘ পাড়া। সেখানে সিপিএমের এক সময়কার হারমাত বিজন মুখার্জি তিনি থাকতেন। তার ভাই হচ্ছে সমীর মুখার্জি। সে তদানীন্তন সময়ে সিপিএমের জমানায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার কর্মচারী ছিল এবং সে নেতা ছিল। এই বিজন ছিল সিপিএম পার্টি, বিজন হারমাত। এরা ত্রাস, অশোকনগর হাবড়ার ত্রাস ছিল। বিজন মুখার্জি, জগদীশ সমাদ্দার, খগেন নন্দী, এরা সবাই ত্রাস ছিল। এবং 80-র দশক 90-এর দশকে এদের কথা ছাড়া অশোকনগর কল্যাণগড়ে আর কিছু হবে না, এরই শেষ কথা। এবং 2002 সালেও একটা এরকম কঙ্কাল পাওয়া গিয়েছিল কল্যাণগড় যে বালিকা বিদ্যালয়, তার পাশে যে জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের মধ্যেই পচা গলা দেহ, হাড় উদ্ধার হয়েছে। তাতে একটা হাড়ও পাওয়া গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এখন সেই বিজনের যে হারমাত সিপিএমের, তিনি জীবিত নেই। তার বাড়িতে তার মেয়েরা, তার ওয়ারিশানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে, বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো, তার মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল। সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সেখানে গেছে, পুলিশ বিষয়টা দেখছে এবং ওখানকার পুলিশের ধারণা আরও কত কঙ্কাল না এই বিজনের বাড়ির চৌহদ্দিতে, হয়তো পায়খানার নিচে অমুক জায়গায়, তমুক জায়গায় সব থাকতে পারে। এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করত, সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি, এলাকার মানুষ অনুমান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে হারমাত বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতো, তখন কংগ্রেস করলে জিভ কেটে দেওয়া হতো, গলার মধ্যে কই মাছ ঢুকিয়ে দেওয়া হতো, গুম করে দেওয়া হতো, খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালের পর থেকে সরব হয়েছে। সেই সত্যটা কিন্তু সিপিএম প্রায় শেষের পথে, কিন্তু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না। এখন সেই কলঙ্কিত ইতিহাস, সিপিএমের হারমাতদের সেই কলঙ্কিত ইতিহাস মাটির তলা থেকে আজকে জনসমক্ষে চলে আসে। ঘটনা একটা ঘটেছে, চাঞ্চল্য কতখানি সৃষ্টি হয়েছে আমি বলতে পারি না, কিন্তু তৃণমূলের কারো কারো মধ্যে খুব চাঞ্চল্য হয়েছে। শুনলাম নারায়ণবাবু অনেক কথা বলেছেন। তা এইখানকার যারা স্থানীয় নেতা, উনি তো এখানকার কিছু জানেন না, তারা কিছু বলুক না, তারা বলুক। ওই জায়গাটা আমি যতদূর জানি অনেক কাল আগে এটা ছিল মুসলিম মানুষদের কবর খোলা। পাশেই ভাতশালা গ্রাম, সবাই জানে, মুসলিম অধ্যুষিত গ্রাম। এবং ওই ঘটনাটা যখন লোকের সামনে আসে, তখন হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বাজারে আসেন, কল্যাণগড় বাজারের গায়েই এই ঘটনাস্থল, অশোকনগরের কল্যাণগড় বাজারের কাছেই, তারা কিন্তু দেখে বলেছেন যে আমরা জানি যে এটার কবর খোলা ছিল। মুসলিম মানুষরা জানেন, একজন মুসলিম মানুষ দাবি করেছেন যে একটা সময় তাদের পূর্বসূরি যারা, তাদেরই ওটা জমি জায়গা ছিল, তারপরে দেশ ভাগ ইত্যাদি ইত্যাদি হয়ে চলে গেছেন। এর আগেও কিন্তু এরকম পাওয়া গেছে। আচ্ছা, আমি বলছি যে আচ্ছা, সিপিএমের হারমাত বুঝলাম, তা কংগ্রেসের বা তৃণমূলের এমন কি কেউ এখানে আছেন যিনি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যায়নি? তাহলে তো তাকে খুন করে মাটির তলে পুঁতে রাখার ব্যাপার। নাকি বলতে চাইছে যে মানে অন্য দূর থেকে একটা কোনো বডি এনে এখানে পুঁতে রাখা হয়েছে? আর যাকে উনি বিজন বিজন বলছেন, তিনি বেঁচে থাকলে অন্ততপক্ষে বাবা না হোক ওনার কাকার বয়সী। অশোকনগরের একটা সংস্কৃতি না, প্রতিপক্ষ রাজনৈতিক দলের মানুষ তাকে একটা বাবু বলে সম্বোধন করা যায় না। এবং দেখলাম, শুনলাম উনি বাবু বললেন, পরেই আবার সংশোধন করে সেটা কেটে সোজা বিজন বিজন বলছেন। জানেন না অনেক কিছু। বিজন মুখার্জি ছিলেন এই পুরসভার প্রধান করণিক। হ্যাঁ, উনি আমাদের পার্টির নেতা ছিলেন। ওনার ভাইপো, উনি যাকে ভাই বলে উল্লেখ করছেন, উনি ওনার ভাইপো সমীর মুখার্জি। সমীর মুখার্জি শুধু সিপিএমের আমলে নয়, ওনাদের আমলে উনি দায়িত্ব নিয়ে মিউনিসিপ্যালিটিতে কাজ করেছেন। এই 2 বছর, 1 বছর, 3 বছর আগে হয়তো উনি রিটায়ার করেছেন। এইটা রাজনীতির ভাষা উনি যেভাবে বলছেন, একদম
পুলিশ যদি তদন্ত করে, ফরেন্সিক টিমের লোকেরা যদি আসে, তাহলে সে অবধি অপেক্ষা করুন, দেখুন তারা কি বলে, তারপর তো বলবেন। যে কেউ দেখলে এটা বুঝেছে যে এটা অনেক প্রাচীন একটা ব্যাপার। আর অশোকনগরে এই হারমাত বলে আমাদের পার্টির নেতাদের দাগিয়ে দেওয়া এই সংস্কৃতি ছিল না। এখন বেঁচে আছেন বলছেন খগেন নন্দী, জগদীশ সমাদ্দার, এরা দুজনেই শিক্ষক। খগেন নন্দী দীর্ঘকাল ধরে অসুস্থ মানুষ, উনি একটু কুঁজো হয়েই হাঁটেন। এরা ছিল ত্রাস অশোকনগরের, কল্যাণগড়ের। কেউ বিশ্বাস করবে? জগদীশ সমাদ্দার এই বিধানচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক, ওনার বয়স এখন 80 পেরিয়েছে। এই সমস্ত যে বলছেন, এগুলো একটা উত্তেজনা তৈরি করার জন্য। আমি জানি না এই উত্তেজনার কারণ কি। সেটা হতে পারে ওনার অন্তর্দলীয় কারণে, তিনি দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে এইটা একটা ইস্যু করার চেষ্টা করছেন। কারণ এটা ঠিক, উনি খুব ঘটা করে দাঁড়িয়েছিলেন বিল্ডিং মোড়ে, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় ফুল দেবেন, তো মুখ্যমন্ত্রী দেখলাম না, দাঁড়িয়ে চলে গেছেন। এই যে মনের কষ্ট, সেই কষ্ট প্রকাশের জন্য উনি সিপিএমকে টার্গেট করতে পারেন। তো এইসব কথা না এখানকার মানুষ ফুৎকারে উড়িয়ে দেয়, বিশ্বাস করে না। আমি এটাই বলবো যে উনি যখন এত শুঁকে বলে দিতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ, ফরেন্সিক, এসব তো রাখার দরকার নেই। ওনাকে দিয়ে শুকালেই তো পশ্চিমবাংলার অনেক কিছু হবে। উনি বরং বারাসাতের যে ছেলেটি মারা গেল, যার চোখ তুলে নিয়ে যাওয়া হলো, ওইটা একটু শুকে দিয়ে বলেও যে ওই চোখটা কে তুলে নিল। এইসব কথায় অশোকনগরের মানুষ এত এরকম হয়ে যায়নি যে তারা আন্দোলিত হবে, উত্তেজিত হবে। কেউ উত্তেজিত হচ্ছে না। চাঞ্চল্য নিশ্চয়ই একটা হয়। এরকম একটা কঙ্কাল, মানুষের কঙ্কাল কি করটি যদি খুঁজে পায়, তাহলে বহু মানুষই সেটার জন্য একটা ঔৎসুক্য প্রকাশ করেন। তার মানে একটা চাঞ্চল্য, একটা অমুক, একটা তমুক, এইসব না।